أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاث الأنبياء ثم العلماء ثم الشهداء وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد كوباتو ماي পাগল বলে কেউ বা বলে জাদুকর আল্লাহ বলেন প্রিয় হাবিব আপনি আমার পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حبيبنا محمد ধন্য মক্কা মদিনা ধন্য তোমার জিন্দেগি তোমার উদরে জন্ম নিলেন দো জাহানের প্রাণের নবী বালাগাল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله দাঁতপুর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে
তৃতীয়তম তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সভাপতিত্বের আসন অলঙ্কৃত করেছেন যিনি, হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল ওয়াহাব সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া ইলমিক ওয়া আমালিক ওয়া লিসানিক ওয়া আহলিক ওয়া বাইতিক, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, হাফিজাকাল্লাহ, সাল্লামাকাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর এই বান্দাকে, অত্র মাহফিলের সভাপতি মহোদয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক হায়াতে তয়্যিবা দান করুক। একটু জবান খুলে বলেন আমিন। আমার আগে অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে আলোচনা করে, তথ্যবহুল আলোচনা করে ধন্য করেছেন যিনি, বন্ধুবর একসাথে লেখাপড়া ঢাকাতে এবং আপনাদের এলাকার আবার জামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলেম হেলেম স্বাস্থ্য চেহারা সব কিছু কণ্ঠ দিয়েছেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম ফিরোজে সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, খতিব সাটুরিয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ মানিকগঞ্জ ঢাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাকে, আল্লাহর গোলামকে কণ্ঠনালীকে হেফাজত রেখে আমৃত্যুকাল পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য রব যেন কবুল ও মঞ্জুর করে নেয়। একটু জবান খুলে বলেন আমিন। একটু আরো জোরে বলেন আমিন। আমি সাইফুল ভাইয়ের মানিকগঞ্জে প্রোগ্রাম করছি, ভাই আমাকে দাওয়াত করছিলেন ভাইয়ের এলাকায়। আসলেই যোগ্য মানুষ যোগ্য জায়গায়, অনেক বড় জায়গা। মসজিদটা কেন্দ্রীয় মসজিদ সাটুরিয়া, অনেক বড় মসজিদ, বড় জায়গা। এলেম হেলেম আল্লাহ তাআলা সব দিয়েছেন। আল্লাহ তাআলা ভাইজানের দুইটা সন্তান দিয়েছেন। দুইটা সন্তানকে জগৎ বিখ্যাত হক্কানে আলেম হিফাজে, আলেম হাফেজ, মুফতি, মুহাদ্দিস, পিতামাতার চক্ষু শীতলকারী এবং আল্লাহ তাআলার অনুগত বান্দা হিসাবে রব যেন কবুল করে নেয়। একটু জবান খুলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রাত এখন বাজে 11টা। ভূমিকায় কোনো কথা নয়, সরাসরি আপনাদেরকে নিয়ে আলোচনায় ঢুকতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে একটা দুইটা নয়, 114টি সূরা আল্লাহ তাআলা তার হাবিবের ওপরে নাজিল করেছেন। তার ভিতরে আমি আল্লাহ আপনাদের সামনে যে সূরা, সূরাতুল বাকারা, বৃহত্তম যে সূরা, ওই সূরাটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। প্রথম একটা আয়াত, প্রথম এবং দ্বিতীয় আয়াত এবং দুইটা হাদিস আপনাদের সাথে এই আয়াতকে সাদৃশ্য রেখে আপনাদের সাথে শেয়ার করেছি। যত সময় আমি আলোচনা করব, উক্ত আয়াত এবং উক্ত হাদিসের উপর আলোচনা করব, আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাদেরকে, অত্র এলাকায় মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আল্লাহ তাআলা যেন সকলকে আমল করার তৌফিক দান করে। একটু জবান খুলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 1 এবং 2 নম্বর আয়াতের ভিতরে কি মেসেজ দিলেন আমি আপনাদেরকে একটু শোনাইতে চাই, আলোচনার ভিতরে ঢুকতে চাই। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাপ, আমি আমার হাবিবের উপরে নাজিল করলাম কোরআন। এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উপরে বিভিন্ন সময়, বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে, কোনো সময় কোনো জায়গায় একটা আয়াত, কোনো জায়গায় একটা সূরা, কোনো জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে কোরআনকে নাজিল করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের শুরুতে আমি আবার চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি আমার হাবিবের উপরে কোরআনটা নাজিল করে দিয়ে। কেননা দুনিয়ায় যারা কাতেব হয়, দুনিয়ায় যারা লেখক হয়, তারা তাদের বই লেখার পরে, কাতেবরা লেখার পরে তাদের বইয়ের শুরুতে অথবা শেষে একটা জিনিস লিখে দেয়। তারা বলে, আমার লেখার ভিতরে, আমার লেখনের ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে এই ঠিকানায় এইভাবে যদি আপনারা ভুলটা ধরিয়ে দেন, পরবর্তী যখনই সংস্করণ করা হবে আমরা ওইটা শুধরাই নিব। আমাদের ভুলটা ধরাই দিলে আমরা চিরকৃতজ্ঞতা থাকবো আপনাদের কাছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে নাজিল করলেন কোরআন।
রাব্বুল আলামিন তার হাবিবের উপরে কোরআনটা নাজিল করে দিয়ে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে দিলেন এবং সকল বামরাম ইহুদি নাসারা বেঈমান মাতা মোটা মাথা ফলা বেঈমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাপ একটা দুইটা বছর নয়, কিয়ামত পর্যন্ত তোমরা যদি চেষ্টা করো এই কিতাবের ভিতরে কোনো ভুল পাবে না। ভুল পাওয়া তো দূরের কথা, বিন্দু মাত্র এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ না। কোরআনের ভিতরে কি সন্দেহ আছে? আরে কত কয় না আছে? আচ্ছা সন্দেহ নাই, তাহলে কি ভুল আছে? এটা কথা কন, ভুল আছে? আল্লাহ তাআলা শুরুতেই দিয়ে দিয়েছেন এই চ্যালেঞ্জ। এটা কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, অর্থাৎ চন্দ্র খুশে খুশে না পড়বে, তারকা না খুশে পড়বে, আসমান সমূহ খণ্ড বিখণ্ড হয়ে যতদিন পর্যন্ত না পড়বে, আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত দুনিয়ার বাম রাম ইহুদি নাসারা বেঈমান মাথা মোটা মাথা ফেলা বেঈমানদের কাছে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে। দেখো দুনিয়ার যত লেখক আছে, দুনিয়ার যত কাতেব আছে, যারা বই লেখে, যারা রচনা করে, তাদের লেখনের শেষে একটু লিখে দেয় আমার লেখার ভিতরে ভুল থাকতে পারে, আমার লেখার ভিতরে ভুল থাকতে পারে, লিখনের ভিতরে ভুল থাকতে পারে। সুতরাং এই নাম্বারে, এই ইমেলে, এই জিমেলে আপনারা একটু যোগাযোগ করবেন। যোগাযোগ করলে পরবর্তী যখন আমরা সংস্করণ করব, আপনাদের এই তথ্য দেওয়ার কারণে আমরা এইগুলো ঠিক করে নিব। কিন্তু বুঝে থাকলে বলেন, এই কোরআন এই 2025 সালে বা 24 সালে কি নাজিল হয়েছে? কথা কয় না। কত বছর আগে? একটু জোরে বলেন, কত বছর আগে? 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে নাজিল করলেন কোরআন। আর 2025 সালে এসেও আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে, কোরআন যখন আমরা খুলি 1400-1500 বছর আগেও কোরআন খুললে যা, 2025 সালে আসার পরেও আমরা যদি এখনো কোরআন খুলি, কোরআন একই জবাব দেয়। কোরআন বলে আমি কোনো ব্যাকডেট নাই, আমি প্রত্যেকটা যুগ উপযোগী, আমি প্রত্যেকটা সময় অনুযায়ী আমি আল্লাহ রব্বুল আলামিন, আমাকে আল্লাহ তাআলা আপডেট বানিয়ে দিয়েছে। আমার ভিতরে কোনো ভুল নাই, ভুল নাই, ভুল নাই। ভুল তো দূরের কথা, লা রাইবা ফি, বিন্দু মাত্র কিয়ামত পর্যন্ত গবেষণা করলেও আমি কোরআন, আমার ভিতরে কোনো সন্দেহ পাবে না। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। পাবে। সম্মানিত হাজিরিন, নবীজির উপরে যখন কোরআন নাজিল হলো, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল এক জায়গায় বসে গোল মিটিং করে। তারা বিভিন্ন তাদের কাজ নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে তারা গল্প করে। তাদের একজন অনুসারী দৌড়ায় আবু জেহেলের কাছে এসে বলতেছে, নেতা আপনি মিটিং সিটিং এই সমস্ত নিয়ে ব্যস্ত আছেন, আর ওইদিকে মুহাম্মদ এমন জিনিস সে রাতে তেলাওয়াত করে, এমন জিনিস সে জবান থেকে পড়ে, আমাদের অনুসারী যারা তারা প্রত্যেকে ঘুম বাদ দিয়ে মুহাম্মাদের কণ্ঠে ওই জিনিস শোনার জন্য পাগল হয়ে যায়। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? সম্মানিত হাজিরিন, আবু জেহেল বলল, ভনিতা বাদ দাও, ডাইরেক্ট বলো আসলে কি হয়েছে। ওই অনুসারী বলল, ওগো আমাদের নেতা, ওগো আমাদের মনিব, মুহাম্মদ রাতে তার রবের মেসেজ তেলাওয়াত করে, মেসেজ পড়ে, আর ওই মেসেজ এত মজা, এত মজা, এত মজা, আমাদের অনুসারী যারা তারা রাতের ঘুমটাকে বাদ দিয়ে মুহাম্মাদের কণ্ঠ থেকে মেসেজ শোনার জন্য, মুহাম্মাদের রবের মেসেজ শোনার জন্য তারা পাগল হয়ে যায়। এই কথা যখনই আবু জেহেল শুনল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল এক বাক্যে বলল, তোমার কথা আমরা বিশ্বাস করি না, আজকে আমরা সরাসরি মুহাম্মাদের কণ্ঠ থেকে মুহাম্মাদের রবের মেসেজ শুনবো। আর যদি ওই মেসেজ যদি আমাদের মজা লাগে, ভালো লাগে, তারপরে অ্যাকশন রিয়াকশন যখন হবে ওইটা দেখা যাবে। যত সময় পর্যন্ত আমরা মুহাম্মাদের রবের মেসেজ শুনবো না, তত সময় পর্যন্ত তোমার কথা আমরা বিশ্বাস করতে পারবো না। রাত হয়ে গেল। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল তারা নবীজির হুজরার চারি সাইডে গোল হয়ে দাঁড়িয়ে গিয়েছে।
নবীজির আদত অনুযায়ী, নবীজির অভ্যাস অনুযায়ী এশার নামাজ আদায় করার পর নবীজি কোরআন তেলাওয়াতে লিপ্ত হয়ে গেল। নবীজি কোরআন তেলাওয়াত করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবীজি তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে করতে সময় যখন পার হয়ে গেল, নবীজি তেলাওয়াত বন্ধ করে দিলেন। নবীজি এবার ঘুমাইতে যাবে। নবীজির আদত অভ্যাস এশার নামাজ আদায় করার পর কোরআন তেলাওয়াত করা, আর কোরআন তেলাওয়াত করেই নবীজি তাড়াতাড়ি ঘুমিয়ে যাইতেন, কেননা শেষ রাত্রে তাহাজ্জুদের জন্য উঠতেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর কি কোনো গুনাহ ছিল? আরে আস্তে কথা, গুনাহ ছিল? তাহলে নবীজি আবার তাহাজ্জুদ নামাজের সময় উঠবে কেন? নবী যদি উঠতো আমাদের জন্য, নবীজি সবসময় চিন্তা ফিকির, তার চেতনা ছিল এই, আল্লাহ তুমি আমার আগে পিছনের গুনাহ তো মাফ করে দিয়েছো, কিন্তু আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ তুমি যত সময় পর্যন্ত আমার উম্মতকে মাফ না করবে, তত সময় পর্যন্ত আমি এই জমিন থেকে আমার মাথা উঠাবো না, চোখের পানি আমি বন্ধ করব না। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। নবীজির অভ্যাস ছিল এশার নামাজ আদায় করার পর কোরআন তেলাওয়াত করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। আর আমাদের বর্তমান ইয়ং জেনারেশন যারা, তাদের অভ্যাস হলো এশার নামাজ যখন শেষ হয়ে যায়, তেলাওয়াত তো দূরের কথা, খাওয়া তো দূরের কথা, যদিও আগে আগে খায়, খাওয়ার পরে ঘরের ভিতরে চলে যায়। চলে যাওয়ার পর লাইটটা অফ করে দিয়ে মোনাজাত পার্টির ভিতরে লিপ্ত হয়ে যায়। বুঝে থাকলে বলেন, মোনাজাত পার্টি কি আপনারা চেনেন? আপনাদের দেখালে বুঝবেন। আচ্ছা, আমরা মোনাজাত করি কিভাবে? এইভাবে না? এটা কথা বলেন, এইভাবে মোনাজাত করি তো? তাহলে শুয়ে শুয়ে যখন আমরা মোবাইল দেখি, এটা কিভাবে করি? এইভাবে থাকে না? তা আমি এটা ডিজিটাল নাম দিছি মোনাজাত পার্টি। কি পার্টি? এটা কথা বলেন, কি পার্টি? মোনাজাত পার্টি। আমাদের এই যুবকেরা, এই ডিজিটাল যুবকেরা দেখবেন মাত্র 16 থেকে 17 বছর বয়স, কি ব্যাপার, চাপা ভেঙে গেছে, আছে না নাই? এটা কথা বলেন, আছে না নাই? মাজা চিকন হয়ে গিয়েছে, চাপা ভেঙে গিয়েছে। কারণ কি? কেননা তারা রাতের টাইম মতন তো তারা ঘুমায় না। তারা ওই বিছানায় যাওয়ার পর ঘরের দরজা অফ করে দিয়ে, খেতার ভিতরে দরজাটা বন্ধ করে দিয়ে, পিতামাতা লক্ষ্য করে দেখে সবুর গফফার সাত্তার শরীফুল আরিফুল তরিকুল ঘরের দরজা তো বন্ধ করে দিয়েছে। তাহলে আমার কলিজার টুকরা মনে হয় ঘুমায় গিয়েছে। বাবা হলো ব্যাকডেট, মা হলো ব্যাকডেট, মা আপডেট না, মা ডিজিটাল না, যে কারণে তাদের ডিজিটাল মোবাইলও নাই, তাদের হলো বাটন মোবাইল। ছেলে অনলাইন নাকি অফলাইনে আছে, পিতামাতা যেটা বুঝতে পারে না। কিন্তু সবুর গফফার সাত্তার শরীফুল আরিফুল তরিকুল রফিকুল তারা শোয়ার পর মোনাজাত পার্টিতে গিয়ে ঠেলতে থাকে, ঠেলতে ঠেলতে যখন রাত 2টা বেজে যায়, 2:30টা বেজে যায়, হাতের থেকে 2 থেকে 3 বার মোবাইল যখন পড়ে যায়, এবার টাইম লাইনের দিকে তাকিয়ে দেখে রাত বাজে 2টা অথবা 3টা। এবার তখন চিন্তা করে, আর থাকা যাবে না, এখন ঘুমানোর পালা। বুঝে থাকলে বলেন, আমার নবীজি দ্রুত ঘুমায় যায় তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য, আমাদেরকে নাজাতের জন্য, আমাদেরকে রবের কাছ থেকে মুক্তির জন্য, জান্নাতের জন্য। সেই নবী সে না ঘুমায় আমাদের জন্য দোয়া করে। আর আমরা আপডেট পোলাপান, ডিজিটাল যুগের পোলাপান, হেনাবেনা কুলসুম রেনা, এই সমস্ত বিভিন্ন মেয়েদের সাথে রাত্রে চ্যাটিং ডেটিংয়ের জন্য ব্যস্ত। তাহলে আমাদের উপরে গজব আসবে নাকি অন্য জায়গা? গজব তো আমাদের এই জায়গায় আসবে। হেনাবেনা কুলসুম রেনার জন্য আমরা বড় পাগল। রাত যখন হয়ে যায়, এখন তো ডিজিটাল যুগ, কারোর বাড়ির পাশে গিয়ে ইফটিজিং করা লাগে না, কারোর বাড়িতে গিয়ে নক করা লাগে না, চিঠি গিয়ে দিয়ে আসা লাগে না। এখন এই জায়গায় হ্যালো বললে ওই সকিনার খেতার নিচে আওয়াজ চলে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? সম্মানিত হাজিরিন, নবীদের আদত অভ্যাস ছিল এশার নামাজ আদায় করা, পর তেলাওয়াত করা, তারপরে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। ডক্টর নাদিম ওনারা 2 ভাই,
আপনারা এখন বলতেছেন অল্প বয়সে ছেলেদের চোখে চশমা কেন, চাপা ভাঙে কেন, এবং যৌন ক্ষমতা কমে যায় এখন একটাই শুধুমাত্র কারণ, ডিভাইস ব্যবহার করে টাইম মতন যুবকেরা ঘুমায় না। এই না ঘুমানোর কারণে যৌন শক্তি কমে যায়, চোখের যদি কমে যায়, মেধা শক্তি কমে যায়। বিবাহ করার পরে ওই সংসারের ভিতরে অশান্তি, একবার হামদাদে যায়, আরেকবার প্যারাসিটামল খায়, আরেকবার এটা খায় সেটা খায়, এইভাবে জোড়া তালি করে আর সংসার তারা রাখতে পারে না। এখান থেকে বেশি দিন আগে না দেখবেন কোনো হামদাদের কোনো কিছু ছিল না, 7 দিনে সমাধান, 5 দিনে সমাধান, 24 দিনে সমাধান, এমন কোনো জায়গায় ছিল না। আর এখন এই আপডেট ডিজিটাল যুগে এসে গাছের গায়ে লেখা 7 দিনে সমাধান, 2 দিনে সমাধান, বিভিন্ন জায়গায় লেখা আছে না নাই? সম্মানিত হাজিরিন, নবীজির থেউরে যদি আপনি আমি পালন করি, যুবক সমাজ যদি নবীজির থিওরিটা যদি পালন করে, বিশ্বাস করেন আল্লাহ তাআলা কাউকে যৌবন কম দেয় নাই, যৌন কম দেয় নাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপদ বালা মুসিবত বান্দা তোমার 2 হাতের কামাই। তুমি রাত্রে না ঘুমিয়ে এই ঘুমটাকে আল্লাহ তাআলা নিয়ামত করে দিয়েছে, তুমি তো জানো না। তোমার চোখের ঘুম আল্লাহ তাআলা যদি কেড়ে নেয়, তাহলে যতই ঔষধ খাও না কেন ও বান্দা, তোমার চোখে কিন্তু আর ঘুম আসবে না। আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন একটা ঘুম, এই ঘুমটাকে বাদ দিয়ে খেতার নিচে শরীফুল তরিকুল আমিন রফিকুল হেনা বেনা কুলসুম রেনা ডেটিং চ্যাটিংয়ের ভিতরে থাকে। খোদার কসম, তুমি যেদিন দুনিয়াতে আসছো, তোমার হায়াত যদি আল্লাহ লম্বা করে থাকে, আর তোমার যদি বিবাহ বন্ধনে আল্লাহ তাআলা এটা যদি তোমার এতে লেখা থাকে, অবশ্যই তুমি ডেটিং করো আর চ্যাটিং করো, তোমার একজনের সাথে একজনের তোমার বিবাহ অবশ্যই হবে। কেন তুমি অবৈধ রিলেশনের ভিতরে জড়ে যাচ্ছ? কেন তুমি অবৈধ হারাম কাজের ভিতরে তুমি লিপ্ত হয়ে যাচ্ছ? তুমি তোমার যৌবনটাকে নষ্ট করতেছো, তুমি তোমার শরীরটাকে নষ্ট করতেছো, তুমি তোমার ব্যক্তিত্বকে নষ্ট করে ফেলতেছো। এইটা না করে নবীর অনুকরণ করো। খোদার কসম, একটা পরিপূর্ণ সলিড আল্লাহ তাআলা তোমার একটা মেয়ে দান করবে, আর ওই মেয়ের সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, আর ওই মেয়ের ওরস থেকে তোমার এবং ওই মেয়ের উভয়জনের বৈধ মিলনের থেকে আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত আলেম তৈরি করে দেবে, জগৎ বিখ্যাত ব্যক্তি তৈরি করে দিবে। বুঝে থাকলে বলেন আমার রব পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? সম্মানিত হাজিরিন, নবীজি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পর নবীজি যখন ঘুমাইতে যাবেন, আবু জেহেল তার অন্য সাঙ্গপাঙ্গদেরকে বলতেছে, মুহাম্মদ যে তেলাওয়াত করলো তার রবের মেসেজ ভালো লাগছে। যখন এই কথা বলল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল এক বাক্যে বলল, নেতা বিশ্বাস করো, লাত, উজ্জাত, হুবালের কসম খেয়ে বলি, এত সুন্দর কথা, এত মজা, এত মজা আমরা অন্য কোনো বই পুস্তক এবং উপন্যাসের ভিতরে পাই নাই। মুহাম্মাদের রবের ভিতরে এত মজা আমরা কোনো জায়গায় আর শুনি না। কোরআনের ভিতরে মজা আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? সম্মানিত হাজিরিন, এটা কেমন কথা ভাই? সম্মানিত হাজিরিন, নবীজি তো তেলাওয়াত করে ঘুমায় গেল। আবু জেহেল যখন এই কথা বলল, সকলে যখন এক বাক্যে যখন সাপোর্ট দিল, সাপোর্ট দেওয়ার সাথে সাথে আবু জেহেল চিন্তা করলো এই জায়গায় আর দেরি করা যাবে না। আবু জেহেল বলল, চলো চলো চলো, কালকে আমাদের একটা মিটিং আছে, মিটিংয়ে একটা সিদ্ধান্ত হবে। কেননা মুহাম্মদ তার রবের মেসেজ তেলাওয়াত করে, মুহাম্মদ তার রবের মেসেজ তার জবান থেকে সে প্রতিদিন রাত্রে পড়ে, আর আমাদের অনুসারীরা তারা তার ঘরের চারি সাইড দিয়ে শোনে। এটা তো ভালো বিষয় নয়। সকাল হয়ে গেল, মিটিংয়ের ভিতরে বসলো। আবু জেহেল বলল, শুনে নাও, মক্কার অলিগলিতে সমস্ত জায়গায় সার্কুলার করে দাও, আর বলো, দেখো দেখো দেখো, মুহাম্মাদের ঘরের আশপাশে কেউ যদি যায়, মুহাম্মাদের রবের মেসেজ শোনার জন্য কেউ যদি যায়, তাহলে আমাদের পক্ষ থেকে একটা সার্কুলার তাদেরকে শুনিয়ে দাও, জানিয়ে দাও। যদি কেউ যদি যায়, তাহলে তার দেহ থাকবে, কিন্তু দেহর সাথে কোনো কল্লা থাকবে না। যদি
অমান্য করে তার কিন্তু শাস্তি এইটা হয়ে যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে, সন্তানেরা এতিম হয়ে যাবে। সুতরাং কেউ যদি মুহাম্মাদের রবের তেলাওয়াত শুনতে যায়, মুহাম্মাদের রবের মেসেজ শুনতে যায়, তাহলে আমাদের নেতা এই ডিসিশন নিয়েছে, এই সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং যে যাবে তার কিন্তু আর দেহর সাথে কল্লা থাকবে না। মক্কার সমস্ত অলিগলিতে এই সার্কুলার দিয়ে দিল। এই সার্কুলার দেওয়ার কারণে যারা কাফের ইহুদি নাসরা বেঈমান ছিল, যারা সাধারণ নেতা ছিল, যারা কর্মী ছিল, তারা আপোষের ভিতরে বলাবলি করে, না না না, এখন আর মুহাম্মাদের রবের মেসেজ শোনার জন্য যাওয়া যাবে না। কেননা মুহাম্মাদের রবের মেসেজ যদি শুনতে চাই, আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, আমাদের সন্তানেরা এতিম হয়ে যাবে, আমাদের দেহর সাথে কল্লা থাকবে না। সুতরাং এই গরম টাইমে আর যাওয়া যাবে না। যখন শীতল হয়ে যাবে তখন আবার আমরা যাব, কোনো অসুবিধা নাই। রাত যখন হয়ে আসলো, বুঝে থাকলে বলেন, আমার রব সকল কৌশলকারীর ওপরে একজন কৌশলকারী, একটু জবান খুলে বলেন না, নাম কি? আল্লাহ তাআলা দেখতেছে যে কাফের ইহুদি নাসারা বেঈমান ওরা সার্কুলার করে দিয়েছে যে আমার হাবিবের জবান থেকে তেলাওয়াত যেন কেউ না শোনে। আল্লাহ তাআলাও ওমাকারু ওমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা এমন কৌশল করছে, কোনো পাতি নেতা সাথী নেতা এই রাত্রে আসবে না। আল্লাহ তাআলা এমন কৌশলকারী কৌশল করছেন যে এই রাত্রে সকল হাইব্রিড নেতাগুলো তারা চলে আসবে। তারা যত সময় পর্যন্ত আমার হাবিবের জবান থেকে কোরআন তেলাওয়াত না শুনবে, তত সময় পর্যন্ত আমি আল্লাহ তাআলা ওদের চোখের ঘুমটাকে আমি কেড়ে নিলাম। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, রাত যখন হয়ে গেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইস প্রত্যেকের জায়গা থেকে মনে মনে চিন্তা করে, নেতা নিষেধ করেছে, 144 দ্বারা রুলস জারি করে দিয়েছে, তাহলে কেউ যাবে না, কেউ যাবে না। সুতরাং আমি যাব। প্রত্যেক নেতারা এই কথাই মনে করেছে আমি যাব। আর আমি গিয়ে একা একা মুহাম্মাদের রবের ওই মেসেজ তেলাওয়াত শুনবো, তৃপ্তিকারে শুনবো। আর যত সময় পর্যন্ত না শুনবো, তত সময় পর্যন্ত আমার রাতের ঘুমটা যেন আসবে না, এমন মনে হয়। রাত হয়ে গেল, নবীজি তেলাওয়াত করতেছেন। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইস এক এক করে প্রত্যেকে চলে আসছে। কেউ কারোর সাথে কোনো দেখা নাই। প্রত্যেকে চলে এসে নবীজির কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শ্রবণ করতেছে। কোরআন তেলাওয়াত নবীজির শেষ হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার পালা। আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, হায় রে, এত সময় পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনতেছিলাম, মনের ভিতরে কোনো ভয় ছিল না। এখন তো যত ভয়, মনে লাগে ভয় না জানি কি, জোরে বলেন, মনে লাগে ভয় না জানি কি। আবু জেহেল মনে মনে চিন্তা করে, কেউ তো এই পর্যন্ত দেখি নাই, আর কেউ দেখবে কি দেখবে না এটাও মাথার ভিতরে ছিল না। কেননা মুহাম্মাদের রবের তেলাওয়াত শুনতেছিলাম মুহাম্মাদের জবান থেকে। এখন এই যাওয়ার বেলায় যত ভয়, যত ভীতি মনের ভিতরে। আবু জেহেল যখন এই টার্ন নবীজির হুজরা যখনই একটু পার হয়ে একটু মোড় যখনই দিল, লক্ষ্য করে দেখে আমাদের সাতক্ষীরার ভাষায় যেখানে বাঘের ভয় সেখানে কি হয়, রাত হয়। আবু জেহেল তাকায় দেখে সব নেতাগুলা, মাথা মোটা মাথা ফোলা বেঈমানগুলা, লিডারগুলা এক জায়গায়। আবু জেহেল দেখার সাথে সাথে থমকে দাঁড়িয়ে বলল, একটু গরম দিয়ে, কেননা যার চেয়ার আছে তার গরম আছে না না। চেয়ার যার থাকে তার কি থাকে, একটু কথা বলে না, কি থাকে? ওর টাকা থাক বা না থাক, চেয়ারের একটা আলাদা পাওয়ার আছে, গরম আছে। চেয়ারের গরমে আবু জেহেল ওদেরকে ধমক দিয়ে বলতেছে, কি ব্যাপার তোমরা এই জায়গায় কেন? যখন এই কথা বলল, সকলে একবাকে বলল, নেতা, আজ এখন তুমি যে অপরাধী হয়ে আসছো, বিশ্বাস করো নেতা, যত সময় পর্যন্ত মুহাম্মাদের রবের তেলাওয়াত আমরা শুনতে পাই নাই,
তত সময় পর্যন্ত আমাদের মনে হইতেছিল কে যেন আমাদের চোখের ঘুমটা হারাম করে দিয়েছে। এই কারণে হলেও আমরা চলে আসছি মুহাম্মাদের রবের মেসেজ শোনার জন্য। সুতরাং তুমিও অপরাধী, আমরাও অপরাধী। লাউড স্পিকার দিবা, জোরে কথা বলবা, সকালে কিন্তু তোমার আর চেয়ার থাকবে না। যখন এই কথা বলল, আবু জেহেল চিন্তা করল এখানে আর কথা বলানো দরকার নাই। আবু জেহেল বলল, ইমার্জেন্সি কালকে ফাইনাল মিটিং হবে, সকলকে জানিয়ে দাও। সকাল হওয়ার পরে আবার যখন সার্কুলার হয়ে গেল, সকল নেতা নেত্রীদের এক জায়গায় হইতে বলল, কেননা আজকে ফাইনাল বিষয়। কেননা মুহাম্মাদকে নিয়ে আমরা বড় বিপদে আছি। মুহাম্মাদ আমাদের মক্কার ভিতরে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। মুহাম্মাদের জন্য আমাদের কিছু একটা করা লাগবে। এই ব্যাপারে একটা মিটিং হবে, সকল নেতা কর্মীরা যেন এক জায়গায় হতে পারে। সকল নেতা কর্মীরা এক জায়গায় হলো। আবু জেহেল দাঁড়িয়ে বলল, দেখো আগেই তোমাদের বলছি মুহাম্মদ জাদুকর। মুহাম্মদ যা কিছু বলে বানিয়ে বানিয়ে বলে, বাপ দাদার কিস্সা কাহিনী বলে। সুতরাং এই কথাটা মক্কার অলিগলিতে সমস্ত জায়গায় সার্কুলার করে দিবা। কেউ যদি মক্কার বাহিরের থেকে ব্যবসা করার জন্য আসে, তাকেও বলে দিবা মুহাম্মাদের কাছে যাবে না। মুহাম্মদ নামে একজন যুবক আছে, মুহাম্মদ কিন্তু জাদুকর, মুহাম্মাদের কাছে যাবে না। মুহাম্মাদের কাছে যাবেও না, কিছু শুনবে না, দেখার জন্য যাবে না। বাপ দাদার কিস্সা কাহিনী বলে। এই কথা মক্কার সমস্ত জায়গায় সার্কুলার করে দিল। আস্তে 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 এই কথাটা যখন নবীজির কানের ভিতরে পৌঁছায় গেল, নবীজি মনে মনে বড় কষ্ট পাইলেন। নবীজি চিন্তা করলেন, এতদিন পর্যন্ত চুপ ছিলাম, আর চুপ থাকা যাবে না। কেননা এখন আমার রবের মেসেজের উপরে মিথ্যা তোহমাত চলে আসছে, আমার রবের মেসেজের উপরে তারা আঙুল তুলতেছে। সুতরাং আর বসে থাকা যায় না, বসে থাকা যায় না। নবীজি সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আজ আমি আমার রবের মেসেজটা নিয়ে কাফের ইহুদি নাসারা বেঈমানদের সাথে একটু মোকাবেলা করতে চাই, সত্যটা সামনে আনতে চাই। সুতরাং আজ আমি এখন যে সূরা তেলাওয়াত করব, তোমরা ওই সূরাটা আমার সাথে সাথে তোমরা লিখে নিবা। লিখে নেওয়ার পর এই লেখাটা খানায় কাবার সাথে তোমরা টানিয়ে দিবা। খানায় কাবার সাথে টানিয়ে দিয়ে কাফের ইহুদি নাসারা বেঈমানদেরকে বলবা, তোমরা তো বললে মুহাম্মদ বাপদাদার কিস্সা কাহিনী বলে, মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে। মুহাম্মদ তোমরা ভালোভাবে জানো, কোনো ইউনিভার্সিটি কলেজে কোনো জায়গায় লেখাপড়া করি নাই, মুহাম্মাদের কোনো শিক্ষক নাই, মুহাম্মাদের কোনো ওস্তাদ নাই, কোনো মাদ্রাসায় পড়ি নাই, কলেজে পড়ি নাই। মুহাম্মদ কলেজে না পড়ে, মাদ্রাসায় না পড়ে, তার কোনো ওস্তাদ না থাকা সত্ত্বেও এত সুন্দর কথা যদি মুহাম্মদ বলতে পারে, তাহলে তোমরা তো আরবি সাহিত্যিকতার উচ্চ শিখরে তোমরা পড়ে গিয়েছো। তোমরা অনেক জ্ঞানী, তোমরা অনেক শিক্ষিত, হায়ার এডুকেটেড। তোমরা এতই যদি তোমরা পারো, তাহলে মুহাম্মাদের মতো এমন একটা আয়াত পারলে তোমরা বানিয়ে দেখাও। যদি তোমরা বানিয়ে দেখাইতে পারো, মুহাম্মদ আমাদের কাছে ওয়াদাবদ্ধ হয়েছে, মক্কার জমিনে আর কোনো তাওহীদের রিসালাতের দাওয়াত দিবে না, এক রবের রুবুবিয়তের আর কোনো দাওয়াত দিবে না। মুহাম্মদ তার অনুসারীদেরকে নিয়ে মক্কা থেকে চলে যাবে, আর তোমাদের কোনো ডিস্টার্ব করবে না। কিন্তু শুনে নাও মক্কার ইহুদি সম্প্রদায়, তোমরা শুনে নাও, যদি তোমরা মুহাম্মাদের রবের মেসেজের মতো একটা আয়াত যদি বানাইতে না পারো, একটা আয়াতের মতো যদি তোমরা না লিখতে পারো, তাহলে মুহাম্মদ বলেছে যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত এই মক্কার জমিনে এক তাওহীদের রিসালাতের দাওয়াত চলবে, এক রবের রুবুবিয়তের দাওয়াত চলবে, কোরআনের দাওয়াত চলবে। কোন বাপের বেটা মুহাম্মদকে আর বাধা দিতে পারবে না। নবীজি ওই দিন সাহাবীদেরকে বলল, আমার সাহাবীরা, আজ আমি এখন যে সূরা তেলাওয়াত করব, তোমরা এই আয়াতটা, এই সূরাটা তোমরা লিখে ফেলো। নবীজি ওই দিন তেলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর পরের আয়াত আমাদের মুখস্থ আছে না নাই? আছে? আরে কতক্ষণ না কেন আছে?
এটা আমাদের শুনে শুনে মুখস্থ হয়ে গেছে অনেকের কিন্তু আমরা আলিফ বা তা সা চিনি না, পড়তে বললেও পড়তে পারবো না। কিন্তু তাকে যদি বলা হয় চাচা সূরা কাউসার পড়তে পারেন, কয় হ্যাঁ পারি। কেন পারেন? কয় আমাদের ইমাম সাহেব মাগরিবের নামাজে, এশার নামাজে প্রতিদিন এই সূরাটা পড়ে, আগে একটা বড় সূরা পড়ে, তারপরে এই কাউসার এই সূরাটা পড়ে। আমি শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গিয়েছে। সুতরাং এমনও মানুষ আমাদের বাংলার জমিনে আছে না নাই? যদি বলা হয় যে কুলিস সূরা পড়েন, হওয়া পারি। কেমনে পড়েন? ইমাম সাহেব পড়ে, শুনতে ওইটা পড়ে ইমাম সাহেব পিছনে থাকি, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। কিন্তু বাবা আমি আলিফ বা তা সা এ হরফ আমি চিনিও না, আমি পড়তেও পারি নাই। ছোটবেলাও অনেক গরিব ছিলাম, বাবা গরিব ছিল, বাবার সাথে জল টোল নিয়ে কাজ করতে মাঠে কামারিতে যাইতাম, কামলা দিতে যাইতাম, এই কারণে পড়তে পারি নাই। কিন্তু নামাজ পড়ার মতন যে সূরা, ওটা শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে। এমনও মানুষ আছে না নাই? সম্মানিত হাজিরিন, নবীজি এই দুইটা আয়াত বলার পর নবীজি বললেন পরের আয়াত লেখার দরকার নাই, খানার কাবার সাথে তোমরা লিখে টাঙিয়ে দাও, আর বলে দাও এতই যদি তোমরা পারো এই ছোট্ট দুইটা আয়াতের মতো আরেকটা আয়াত আছে, অমন একটা আয়াত পারলে তোমরা বানিয়ে দেখাও। সাহাবীরা নিয়ে গেলেন, খানায় কাবার সাথে টানিয়ে দিলেন। খানায় কাবার সাথে টানিয়ে ওই কাফের ইহুদি নাসারা বেঈমানদেরকে বলল, দেখো দেখো দেখো, এতই যদি তোমরা পারো, এতই যদি তোমরা বোঝো, তাহলে নবীজি যেটা লিখে পাঠিয়ে দিয়েছে, পারলে তোমরা সকলে এক জায়গায় হয়ে একসাথে মিলে এমন আয়াতের মতো একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও। এমন আয়াতের মতো যদি একটা আয়াত যদি তোমরা বানিয়ে দেখাইতে পারো, নবীজি ওয়াদা দিয়েছেন, নবীজি বলছেন মক্কার জমিন থেকে তিনি চলে যাবেন, আর তোমাদের বাপদাদার ধর্মের উপরে আর কোনো আঙুল ঢুকাবেন না, বাপদাদা ধর্মের উপরে আর কোনো কথা বলবে না, এক তাওহীদের রিসালাতের আর কোনো দাওয়াত দিবে না। আর যদি একটা আয়াত যদি তোমরা বানাইতে না পারো, যতদিন খুশি নবীজি মক্কার জমিনে দাওয়াত দিবে, কোনো বাপের বেটা তাকে বাধা দিতে পারবে না। বুঝে থাকলে বলেন, কাফের ইহুদি নাসারা বেঈমান তারা যদি চেষ্টা করে কোরআনের আয়াতের মতন আয়াত বানাইতে পারবে? আসতে বললেন কারণ পারবে। সম্মানিত হাজিরিন, যখন এটা নিয়ে দিল, কাফের ইহুদি নাসারা বেঈমানেরা খানায় কাবার দিকে তাকিয়ে মুস্কে মুস্কে হাসে আর বলে, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে মনে হয়। একটু জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, মুহাম্মদ জানে না আমাদের নেতাদের সম্পর্কে, কেননা আমাদের নেতারা এমন পারদর্শী, তারা আরবিতে সাহিত্যিকতা দিয়ে, ফাসাহাত বালাগাত দিয়ে ঘন্টার পর ঘন্টা তারা প্রবন্ধ রচনা করতে পারে, ঘন্টার পর ঘন্টা তারা কথা বলতে পারে। সুতরাং একটা আয়াত, একটা লাইন বানাইতে আমাদের নেতার কোনো অসুবিধা হবে না। সুতরাং আমাদের নেতারা একটা লাইন যখনই বানিয়ে দিবে, আমাদের সাথে মুসলমানের তখন খেলা হবে। কি হবে? একটা কথা কয় না, কি হবে? এই খেলা হবে 2024 সালে বা 18 সালে বা 25 সালে। এই ডায়লগ এই সময় না, এই 1400-1500 বছর আগে নবীজির জামানায়, নবীজির সময় কাফের ইহুদি নাসারা বেঈমান আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল যারা ছিল, এই ডায়লগ হলো তাদের। কেননা তারা বলছিল মাত্র একটা আয়াত, এই আয়াত তো লিখে ফেলবে আমাদের নেতারা, কেননা আমাদের নেতাদের মাইন্ড সেটা, ব্রেন, মেমোরি অনেক শার্প। সুতরাং একটা আয়াত তো লিখেই ফেলবে, আর ওই আয়াত লিখতে দেরি, মুসলমানদের সাথে খেলা হতে দেরি হবে। কাফের ইহুদি নাসারা বেঈমানেরা ওই দুইটা আয়াতের দিকে তাকানোর পর দৌড়ায় আবু জেহেলের নিকটে যায়। আবু জেহেলকে বলে, নেতা মুহাম্মদ আমাদের সাথে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, দুইটা ছোট্ট ছোট্ট আয়াত তার রবের পক্ষ থেকে যে মেসেজ, ওই মেসেজ দিয়ে দিয়েছে। সুতরাং মুহাম্মদ এটা বলছে, ওই আয়াতের মতো যদি আয়াত বানাইতে আমরা পারি, তাহলে মুহাম্মদ মক্কা থেকে চলে যাবে। আর যদি না বানাইতে পারি, না লিখতে পারি, মুহাম্মদ বলে দিয়েছেন তাওহীদ রিসালাতের দাওয়াত মক্কার জমিনে হবে, কোনো বাপের বেটা তাকে বাধা দিতে পারবে না।
আবু জেহেলকে যখন এই কথা বলল, আবু জেহেল তো অনেক আগেই জানে দুনিয়ার কোনো মানুষ তো দূরের কথা, কোনো অপশক্তি হোক, জিন হোক আর যাই হোক, কোরআনের আয়াতের মতন আয়াত কেউ বানাইতে পারবে। এটা আবু জেহেল অনেক আগেই জানে, কিন্তু সত্য প্রকাশ করি নাই। একটাই সমস্যা, চেয়ারের ভয়। কার ভয়? আরে কথা কন, কার ভয়? আমাদেরও বর্তমান সময় এমন আছে সত্য জানা সত্ত্বেও বলে না, স্বীকার করে না। একটাই শুধুমাত্র সমস্যা, সত্য যদি বলে ফেলি, সত্য যদি প্রকাশ করি, তাহলে আমার পাছার নিচে কি থাকবে না? চেয়ার থাকবে না। সম্মানিত হাজিরিন, আবু জেহেল মনে মনে চিন্তা করলো, হায় রে, কেন আমি মৌমাছির চাকের ভিতরে ঢিল মারতে গেলাম? আমি আবু জেহেল ভালোভাবে জানি দুনিয়ার কোনো মানুষ চেষ্টা করলেও কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, মুহাম্মাদের রবের মেসেজের মতো একটা লাইন তো দূরের কথা, একটা হরফও কেউ বানাইতে পারবে না। আবু জেহেল বলল, শোনো শোনো শোনো, কোনো অসুবিধা নেই, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, এই চিঠিটা নিয়ে চলে যাও। আমাদের একজন নেতা আছে, নাম তার লাবিদ। আমি যতটুকু জানি লাবিদ আজকে ব্যবসার জন্য সিরিয়ার দিকে রওনা হয়ে যাবে। তাড়াতাড়ি যাও, এই চিঠিটা লাবিদের কাছে দিবা, আর লাবিদকে গিয়ে বলবা, আপনি যদি এইটা মোকাবেলা করতে পারেন, মুহাম্মাদের রবের মেসেজের বিপক্ষে যদি মোকাবেলা করতে পারেন, আমাদের নেতারা আপনাকে এমন সম্পদ দিবে, এমন সম্পদ দিবে, এই মক্কার জমিনে আপনার মতন ধনী মানুষ আর একজনও হবে না। সুতরাং আপনি যদি আমাদের পক্ষ হয়ে যদি একটু মোকাবেলা করতে পারেন, বাপদাদার ধর্মের উপরে আর কোনো চুনকালি আসবে না। চিঠি নিয়ে চলে গেল। যাওয়ার পর লাবিদ ব্যবসার জন্য সিরিয়ার দিকে রওনা হবে। এমত অবস্থায় আবু জেহেলের পক্ষটাকে দুধ পৌঁছায় গেল। লাবিদ চিঠিটা দেখলো, চিঠির ভিতরে লেখা, লাবিদ, একটা আয়াত তোমাকে বানাইতে হবে, মুহাম্মাদের রবের মেসেজের সাথে তোমার মোকাবেলা করতে হবে। ঘন্টার পর ঘন্টা তোমার কোনো প্রয়োজন নাই, মাত্র তুমি এসে 1 মিনিট অথবা 5 মিনিট তুমি একটু সময় দিয়ে যাও। কেননা ওই সময় মক্কার সকল কাফের, ইহুদি, নাসরা, বেঈমান, এমনকি সাহাবীরা, মুসলমানেরাও লাবিদের ব্রেন সম্পর্কে জানতো। লাবিদ এমন একজন ব্যক্তি ছিল, এমন একজন মেধাবী, এমন একজন সাহিত্যিক একজন ব্যক্তি ছিল, মুহূর্তের ভিতরে কাউকে প্রবন্ধ রচনা করে চেয়ারে বসাইতে পারত, অর্থাৎ উপরে ওঠাইতে পারত। কাউকে এমনভাবে নিন্দা করে প্রবন্ধ রচনা করে ফাসাহাত বালাগাত দিয়ে আবার ডাউন করে দিতে পারত। ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারত, আরবি সাহিত্যিকতা দিয়ে, প্রবন্ধ দিয়ে, ফাসাহাত বালাগাত দিয়ে ওই লাবিদ ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারত। সকলেই যখন লাবিদকে বলল, লাবিদ মনে মনে চিন্তা করলো, এটা তো আমার জন্য কোনো বিষয় নয়। কেননা লাবিদ কখনো কোনো দিন কোনো অবস্থায় মুহাম্মাদের রবের মেসেজ সে কোনো দিন দেখি নাই। শুধুমাত্র নেতাদের কাছ থেকে শুনছে মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ বাপদাদার কিস্সা কাহিনী বলে, মুহাম্মদ যা কিছু বলে বানিয়ে বানিয়ে বলে। এই কারণে লাবিদ নবীজির কাছে কোনো দিন আসি নাই, আর নবীজির জবান থেকে কোরআন তেলাওয়াত কোনো দিন শুনি নাই। লাবিদ এবার মনে মনে চিন্তা করে, এক ঢিলে দুই পাখি, কেননা ওই জায়গায় যাব, মাত্র 5 মিনিট আমি সময় নিব, একটা আয়াত আমি বানিয়ে দিব, আর একটা আয়াত বানিয়ে দেওয়ার সাথে সাথে আমার এই দিকের ব্যবসাও হবে, আর ওই দিকে 5 মিনিট সময় দেওয়ার কারণে বাপদাদা ধর্মের ওপরে যখন আমি চুনকালি লাগাইতে দেব না, আমাদের নেতারা আমাকে এত পরিমাণ সম্পদ দিয়ে দিবে, আমি লাবিদ আমার 14 গোষ্ঠী বসে বসে খাইলেও ওই সম্পদ বিন্দুমাত্র কমবে না। লাবিদ এই কথা চিন্তা করে চলে আসলো। আসার পর সরাসরি খানায় কাবার ওখানে ল্যান্ড করলো লাবিদ। লাবিদের আশা দেখে 90 সাহাবী যারা, তারা প্রত্যেকের ভিতরে মনের ভিতরে একটা ভয় চলে আসছে। মনে লাগে ভয়, না জানি কি হয়। সাহাবীরা ভালোভাবে জানে, কেননা লাবিদের জ্ঞান, গরিমা, মেধা, প্রচণ্ড মেধা। কেননা ওরা 90 সাহাবী, কোরআন সম্পর্কে অত ডিটেলস সাহাবীরাও পর্যন্ত জানে না যে এটা দুনিয়ার কোনো মানুষ বানাইতে পারবে না, বানানোর ক্ষমতাও রাখে না। এটা 90 সাহাবী, নতুন সাহাবী যারা, তারা জানেন না। হয়তোবা গতকাল
তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আজকে কোরআন সম্পর্কে কি জানবে? ওরা তো লাবিদের মেধা সম্পর্কে জানে। লাবিদ যখন খানায় কাবার সামনে চলে আসছে আর ওই দুইটা আয়াতের দিকে তাকিয়ে আছে, লাবিদ 1 মিনিট 2 মিনিট নয়, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, ঘন্টার পর ঘন্টা লাবিদ ওই দুইটা আয়াতের দিকে তাকিয়ে আছে আর মনে মনে চিন্তা করতেছে, হায় রে, এতদিন পর্যন্ত আমাদের নেতাদের কাছ থেকে শুনছি মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ যা বলে বানিয়ে বানিয়ে বলে, মুহাম্মদ বাপদাদার কিস্সা কাহিনী বলে, লাত উচ্চাদ হোবালের কসম খেয়ে বলি, আমি লাবিদ, আমি কসম খেয়ে বলি, আমি এই যে দুইটা আয়াত পড়ছি, ওই দুইটা আয়াত পড়ার পরেই আমার বোঝা হয়ে গিয়েছে দুনিয়ার কোনো মানুষ এটা বানাইতে পারে না, দুনিয়ার কোনো মানুষের এটা বানানোর কোনো ক্ষমতা নাই। মুহাম্মদের রব যিনি, সমগ্র আসমান জমিনের মালিক তিনি, একমাত্র আল্লাহ তাআলার কথা ছাড়া দুনিয়ার কোনো মানুষের কথা হতে পারে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লাবিদ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে, কাফের ইহুদ নাসারা বেঈমানেরা তারা মনে মনে চিন্তা করতেছে, কি ব্যাপার, নেতার তো এত দেরি হয় না, নেতার আজকে দেরি হয় কেন? এইদিকে আবু জেহেল দূরের থেকে পর্দার আড়াল থেকে চিন্তা করতেছে, আমি তো ভালোভাবে জানি লাবিদ পারবে না, তারপরেও এক চান্সে আমি স্বীকার করি নাই, লাবিদের কাছে আমি হ্যান্ড ওভার করে দিয়েছি, সুতরাং এক চান্সে যদি স্বীকার করতাম তাহলে তো আমার এই পজিশন থাকে না, সুতরাং যা হবে লাবিদের ওপর দিয়ে হবে। আবু জেহেল পর্দার আড়াল থেকে লক্ষ্য করে দেখে যে লাবিদ কি করে। লাবিদ এবার বলল, আমার কালি দাও, কলম দাও। যখন এই কালি চাইল, কলম চাইল, 90 সাহাবী যারা তারা মনে মনে চিন্তা করলো, হায় রে, লাবিদ লেখার সাথে সাথে আমাদের সাথে কাফের ইহুদ নাসারা বেঈমানেরা খারাপ আচরণ করবে, আমাদের উপরে জুলুম করবে, বাপদাদার ভিটা বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে হবে, মনটা বড় খারাপ। আর ওই দিকে কাফের ইহুদি নাসারা বেঈমান তারা হাতে তালি দেয় আর বলে, একটু পরেই মুসলমানদের সাথে আমাদের কি হবে? কথা কয় না, কি হবে? একটু পরে ওই যে আমাদের নেতা এখনই কলম চাইছে, এখনই কালি চাইছে, এখন নেতা লিখবে, লেখা শেষ, মুসলমানদের সাথে আমাদের কি হবে? সম্মানিত হাজিরিন, লাবিদ কলম নিল, কালি নিল, লাবিদ লেখা শুরু করে দেয়, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালামিল বাশার। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? লাবিদ ওই দিন লিখলো, শুনে নাও আমার সম্প্রদায়, তোমরা শুনে নাও, লাইসা হাযা মিন কালামিল বাশার, এই যে দুইটা আয়াত তোমরা দেখতেছো, এটা দুনিয়ার কোনো মানুষ এটা বানাইতে পারে না, দুনিয়ার মানুষ কোনো লিখতে পারে না, দুনিয়ার মানুষ এইটা তাদের দ্বারা সম্ভব নয়। এই দুইটা আয়াতের ভিতরে আমি লাবিদ আমার জ্ঞান গরিমা সম্পর্কে তোমরা ভালোভাবে জানো, আমার জ্ঞান কর্ম সম্পর্কে তোমাদের জানা আছে, তোমরা শুনে নাও। এই দুইটা আয়াত সাধারণ কোনো আয়াত নয়, এই আয়াতের ভিতরে এত রমুজ, এত গুমুজ, ফাসাহাত, বালাগাত, এত সুন্দর কথা। আমি লাবিদ আমি তো স্বীকার করে নিলাম এটা কোনো দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কথা। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। লাবিদ বলতেছে, শোনো শোনো শোনো, আমি এতদিন পর্যন্ত আমাদের নেতারা আমাদেরকে বলছে, আমাকে বলছে মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ বাপদাদার কিস্সা কাহিনী বলে, মুহাম্মদ বানিয়ে বানিয়ে কথাবার্তা বলে, এই কারণে তো মুহাম্মাদের কাছে আসি নাই, নবীজির কাছে আসি নাই। কিন্তু বিশ্বাস করো, আজ যখন আসছি আর ওই দুইটা আয়াতের দিকে তাকিয়ে আসি, আমার পিছনের মেমোরিটা ভালোভাবে ঘুরাইলাম, আমার ফাসাহাত বালাগাত সব কিছু আমি এর ভিতরে খাটাইলাম, লক্ষ্য করে দেখি, হ্যাঁ আমাদের নেতারা আমাদের কাছ থেকে সত্যটা গোপন
রেখেছে, আমাদের নেতারা আমাদেরকে ভূগোল বুঝিয়েছে। সুতরাং তোমরা শুনে নাও, সত্য যদি কোনো ধর্ম থেকে থাকে, সত্য যদি কোনো কিতাব থেকে থাকে, কিতাবের নাম হলো আল কোরআন, আর সত্য ধর্মের নাম হলো ইসলাম। সুতরাং আর দেরি করো না। আমি তো এখনই নবীজির হাতে হাত রেখে মুসলমান হতে চাই। তোমরাও যদি মুসলমান হতে চাও, চলো আমার সাথে সাথে চলো, নবীজির দরবারে চলো, একসাথে আমরা কালিমা পড়ে মুসলমান হতে চাই। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। যখন এই কথা বলতেছে, আবু জেহেল পর্দার আড়াল থেকে চিন্তা করতেছে, হায় রে, বিপদের উপরে বিপদ। আবু জেহেল দৌড়ায় আসার পরে বলল, দেখো, আগেই না তোমাদেরকে বলছি মোহাম্মদ জাদুকর। আমি এই কারণে আমাদের এই নেতা লাবিদকে আসতে দেই নাই, কেননা সহজ সরল মানুষ যারা হয়, মোহাম্মদ তাদেরকে জাদু করে বশ করে ফেলে। একটু জবান খুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমাদের নবীকে জাদুকর ছিলেন? কথা বলে না, জাদুকর ছিলেন? সম্মানিত হাজিরিন, আবু জেহেল দৌড়ায় আসলো। দৌড়ায় আসার পর সকলকে কন্ট্রোল করে বলল, দেখো দেখো দেখো, আগে না তোমাদের বলেছিলাম মোহাম্মদের রেঞ্জের ভিতরে, মোহাম্মদের এরিয়ার ভিতরে আসবে যে মোহাম্মদ তাদেরকে বশ করে ফেলবে। সুতরাং লাবিদকেও বশ করে ফেলেছে, লাবিদের কথা কেউ শুনবা না, লাবিদের কথা কেউ মানবা না। সুতরাং লাবিদের কথা যদি মানো, লাবিদের কথা যদি শোনো, তাহলে বাপদাদার ধর্মের উপরে কিন্তু তোমরা চুনকালি ফেলে দিবা। সুতরাং বাপদাদার ধর্মের কসম খেয়ে বলি, লাবিদের কথা বাদ দাও আর লাবিদকে ছেড়ে তোমরা চলে যাও। এই কথা বলল যখন, লাবিদ সহ উপস্থিত যত কাফের ইহুদি নাসরা বেঈমান ছিল, তারা এক বাক্যে বলল, ও নেতা, শুনে নাও শুনে নাও শুনে নাও, সত্য ধর্ম সম্পর্কে পেয়ে গিয়েছি, সত্য ধর্মের সন্ধানও পেয়ে গিয়েছি, আর তোমাদের কথা আর শুনতে রাজি নয়। আমরা এখন এই নবীজির দরবারে গিয়ে এক বাক্যে আমরা মুসলমান হতে চাই। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের ভিতরে কি কোনো ভুল আছে? একটু কথা বলেন, ভুল আছে? আমি আপনাদেরকে বেশি দিন আগের ঘটনা নয়, সত্য একটা ঘটনা আপনাদেরকে শোনায় বেশি রাত করব না, কেননা ফজরের নামাজ আছে না নাই? যেদিন যে এলাকায় মাহফিল হয়, যেদিন যে এলাকায় মাহফিলের আওয়াজ হয়, ওই দিন ওই এলাকায় ফজরের নামাজের মুসল্লি ডাউন হয়। বিশ্বাস হয়? আরে কতখানে বিশ্বাস হয়? বলো, সারা রাত মাহফিল শুনেছে, কষ্ট হয়ে গেল ইমাম সাহেব। ওর বাবা, সারা রাত মাহফিল শুনতে কইছে কেটা তোমার? আচ্ছা বলেন তো, সারা রাত যদি কোনো মানুষ মাহফিল শোনে আর একত্র যদি ফজরের নামাজ জামাতের সহিত না পড়ে, তাহলে এক পাল্লায় যদি রাখা হয়, ভারী কোনটা হবে, নামাজ না ওয়াজ? আরে কথা কয় না, নামাজ না ওয়াজ? নামাজ। সুতরাং আজীবন আমরা কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেওয়া হয়, আর ওই ওয়াজ শোনার সওয়াবটা যদি এক পাল্লায় রাখা হয়, আর এক রাকাত নামাজ আপনি আমি পড়ি নাই ফজরের নামাজ, ওইটা যদি ওর গোনা যদি আরেক পাল্লায় রাখা হয়, এটা বুঝে থাকলে বলেন ভারী হবে কোনটা? আরে কথা কয় না, ভারী হবে কোনটা? এই জন্য নবীজি বলছেন, আউয়ালু মা ইউহাসাবু হিসাবা ইয়াউমাল কিয়ামাতি আই আবদুস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজেরই হিসাব নেবে। আর নামাজের হিসাব যদি ঠিক হয়ে যায়, তাহলে তার কোনো আর চিন্তা টেনশন নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, লা রাইবা ফীহি, আমার কোরআনের ভিতরে কোনো ভুল নাই। এইটার উপরে আমি একটু সময় আলোচনা করেই আমি ইতি টানতে চাই। ভারতবর্ষ ডক্টর শিবশক্তি সুরুজ, বেশি দিন আগের নয়, 1986 সালের ঘটনা। ডক্টর শিবশক্তি সুরুজ, উনি এমন জানলেওয়ালা একজন মানুষ, ভারতের লক্ষ লক্ষ মানুষ তাকে ভগবান হিসেবে জানে, দেবতা হিসেবে জানে। ডক্টর শিবশক্তি সুরুজ একটা দুইটা নয়, 12টা ভাষা সম্পর্কে তিনি জানেন। 12টা ভাষা সম্পর্কে তার ইলম এবং জ্ঞান। ডক্টর শিবশক্তি সুরুজ একদিন চিন্তা করলেন, আমি তাওরাত, জাবুর, ইনজিল এই 3টা ভাষা সম্পর্কে আমি জানি।
12টা ভাষা তো জানি, তার ভিতরে তাওরাত, জাবুর, ইনজিল, 3টা ভাষা সম্পর্কে আমি জানি, কোরআন সম্পর্কে জানি, কোরআন। সুতরাং আমি একটু মুসলমানদের আসমানি যে 4টে বড় বড় কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন, আমি একটু রিসার্চ করতে চাই। মুসলমানদের কোরআনটাও রিসার্চ করতে চাই। কেননা মুসলমান যারা, তারা অনেক গর্ব করে বলে আমাদের এই কিতাব, আমাদের এই কোরআন নবীদের উপর থেকে যেদিন নাজিল হয়েছে আদৌ পর্যন্ত এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোরআনের ভিতরে কোনো পরিবর্তন নাই। 1500 বছর হয়ে গেল, পরিবর্তন হলো না, এটা তো মানা যায় না। ডক্টর শিবশক্তি সুরজ তিনি বলেন, আমি চিন্তা করলাম আগে তাওরাত, তারপরে জাবুর, তারপরে ইনজিল, 4র্থ নাম্বার আমি কোরআনটা ধরবো। আগে মুসলমানদেরকে আমি একটু বাস দিব। সুতরাং কোরআনের ভিতরে যদি আমি কোনো ভুল পাই, আমি ডক্টর শিবশক্তি সুরজ আমি ওয়াদা করলাম সর্বপ্রথম ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে নিধন করা আমার সবথেকে বড় মিশন হবে। ডক্টর শিবশক্তি সুরজ তিনি বলেন, উনি একটা কিতাব লিখছেন, আমি কেন মুসলমান হলাম। ওর নাম কি? আমি কেন মুসলমান হলাম। লাইব্রেরিতে গিলে আপনারা তালাশ করবেন, আপনারা খোঁজ করলে পাবেন ডক্টর শিবশক্তি সুরজ। বর্তমান সময় তার নাম রাখা হয়েছিল ইসলামুল হক। তিনি একটা কিতাব লিখছেন, আমি কেন মুসলমান হলাম। মানে মুসলমান হওয়ার কাহিনীটা, মিশনটা সুন্দর করে কিতাবের ভিতরে নোট করে দিয়েছেন ডক্টর শিবশক্তি সুরজ। তিনি বলেন, আমি কাউকে জানাই নাই, বিবিকেও জানাই নাই, আমার পিএসকেও জানাই নাই, মেয়েকেও জানাই নাই। আমার একটা গবেষণাগার আছে যেখানে আমি গবেষণা করি, ওই জায়গায় কেউ যাইতে পারে না। আমি মনে মনে চিন্তা করলাম আগে তাওরাত নিয়ে একটু গবেষণা করা যায়। বর্তমান সময় তাওরাত নিল, উনি তো অনেক ভিআইপি মানুষ, অনেক যোগাযোগ, অনেক দূরে ওনার হাত। উনি চিন্তা করলো বর্তমান সময় তাওরাত আর 100 বছর আগের তাওরাত। বর্তমান সময় তাওরাত নিল 100 বছর আগের তাওরাত। এই কিতাব নিয়ে যখন উনি ওনার গবেষণাগারের ভিতরে গবেষণা শুরু করে দিল, লক্ষ্য করে দেখে বর্তমান সময় তাওরাত 100 বছর আগের তাওরাতের ভিতরে কোনো মিল, একটা কথা বলতে হবে, মিল। ডক্টর শিবশক্তি সুরজ চিন্তা করলো, হায় রে, আসমানি 4টে কিতাব তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন, তাওরাতের ভিতরে যখন মিল নাই, তাহলে জাবুরের ভিতরেও মিল থাকবে না, এটাই স্বাভাবিক। উনি তারপরের দিন জাবুর কিতাব নিলেন, 100 বছর আগের জাবুর কিতাব নিলেন। গবেষণা করতে করতে দেখে বর্তমান সময় আর 100 বছর আগের জাবুরের ভিতরে কোনো মিল নাই। ডক্টর শিবশক্তি সুরজের ভিতরে আরো আগ্রহ পয়দা হলো, নেশা চলে আসলো। তাওরাতে মিল নাই, জাবুরে মিল নাই, তাহলে ইনজিলটা একটু দেখা দরকার মনে হয়। ইনজিলের ভিতরেও মিল নাই। বর্তমান সময়ের ইনজিল নিল, 100 বছর আগের ইনজিল নিল। নেওয়ার পর ডক্টর শিবশক্তি সুরজ যখন মিলানো শুরু করে দিল, লক্ষ্য করে দেখে বর্তমান সময়ের তাওরাতের ভিতরে যা 100 বছর আগের তাওরাতের ভিতরে কোনো মিল নাই। ডক্টর শিবশক্তি সুরজ এবার চিন্তা করতে চাই, রে, আসমানি 4টে কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, 4র্থ নম্বর কোরআন, এই 3টার ভিতরে যদি ভেজাল থাকে, তাহলে নিশ্চয়ই কোরআনের ভিতরে ভেজাল থাকতে পারে। কারণ এইটাকে কেন্দ্র করে উনি বলতেছেন তাহলে ভেজাল থাকতে পারে। তাহলে কি করার? আমি এবার কোরআনটা নিয়ে গবেষণা করতে চাই। আর কোরআনের ভিতরে যদি ভুল পাই, আমি ডক্টর শিবশক্তি সুরজ সর্বপ্রথম ভারতবর্ষে আমার মিশন হবে মুসলমানদেরকে ভারতবর্ষ থেকে মাইনাস করার জন্য। ডক্টর শিবশক্তি সুরজ উনি চিন্তা করল, বর্তমান সময়ের কোরআন নিব, আর 100 বছর আগের কোরআন নিব না। কেননা মুসলমানেরা বড় গর্ব করে, মুসলমানেরা বড় অহংকার করে। তারা বলে 1400-1500 বছর হয়ে গিয়েছে, তাদের কোরআনের ভিতরে কোনো ভুল নাই। তাহলে কত আগের কোরআন পাওয়া যায়, এটা আমার একটু গবেষণা করার দরকার এবং খোঁজ নেওয়া দরকার। ডক্টর শিবশক্তি সুরজ উনি খোঁজ নিলেন 1400 বছর আগে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে হাতে লেখা একখানা কোরআন শরীফ ওই সময় রাশিয়ার জাদুঘরের ভিতরে আছে। ডক্টর শিবশক্তি সুরজ উনি চিন্তা করলেন বর্তমান সময়ের কোরআন আর 1400 বছর আগের হাতে লেখা
যে কোরআন, ওই কোরআন আমি এক জায়গায় করতে চাই। আর যদি কোরআনের ভিতরে যদি আমি বিন্দুমাত্র ভুল পাই, তাহলে আমি ডক্টর শিবশক্তি সুরজ আমার মিশন আমি ভারতবর্ষের ভিতরে বাস্তবায়ন করতে চাই। ডক্টর শিবশক্তি সুরজ ভিসা এবং পাসপোর্ট রেডি করে ফেলল। গন্তব্য হলো রাশিয়ার জাদুঘর। ডক্টর শিবশক্তি সুরজ উনি রওনা হয়ে গেল। কিসের জন্য যায়? স্ত্রীকে বলি নাই, মেয়েকেও বলি নাই, কাউকে বলি নাই। ডক্টর শিবশক্তি সুরজ আমাদের বর্তমান সময় যে কোরআন, ওই কোরআনটা সাথে নিলেন, কাউকে জানান নাই। উনি চলে গেলেন। যাওয়ার পর রাশিয়ার জাদুঘরে যখন ঢুকবেন, রাশিয়ার প্রেসিডেন্ট সামনে হাজির। রাশিয়ার প্রেসিডেন্ট বলল, আপনি ভারতবর্ষ থেকে আসছেন, যেমন তেমন কোনো মানুষ নয়, আপনি তো একজন ভিআইপি পারসন, সুতরাং আপনাকে আমার দেশে স্বাগত জানানো হলো। ভিআইপি জায়গায় আপনাকে নেওয়ার জন্য আমি চলে আসছি। ডক্টর শিবশক্তি সুরজ বলল, দেখো আমি তোমার এলাকায় তোমার জায়গায় আমি আসছি, আমি একটা মিশন নিয়ে আসছি। আমি তোমার এই জাদুঘরের ভিতরে ঢুকতে চাই। জাদুঘরের ভিতরে ঢুকে আমি যতদিন পর্যন্ত জাদুঘরের ভিতরে থাকবো, কেউ জাদুঘরের ভিতরে ঢুকতে পারবে না। এই ওয়াদা আমার সাথে দিতে হবে। আমি একটা মিশন নিয়ে আসছি, এটা বাস্তবায়ন করার জন্য। রাশিয়ার প্রেসিডেন্ট বলল, কোনো অসুবিধা নেই, আপনি যত সময় পর্যন্ত জাদুঘরের ভিতরে থাকবেন কেউ ঢুকতে পারবে না, এটা আমার পক্ষ থেকে অর্ডার করে দিলাম। ডক্টর শিবশক্তি সুরজ রাশিয়ার জাদুঘরের ভিতরে ঢুকলো। ঢোকার পর উনি বলেন, আমি মুসলমানের কোরআনের সাথে, আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের সাথে আমি কোনো বেয়াদবি করি নাই। সুন্দরভাবে উঁচু করলাম। উঁচু করার পর আমার চিন্তা চেতনা টার্গেট কোথায়, সেই কোরআন শরীফটা পাওয়া যায়। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হাতে লিখিত ওই কপিটা আমি জাদুঘরের ভিতরে কোথায় পাইব? আমার খাওয়া নেই, ঘুম নাই, একের পর এক প্রেশান, বারবার মাথার ভিতরে গুতা দিচ্ছিল। কেননা তাওরাতে ভুল, জাবরে ভুল, ইনজিলে ভুল, এই তিনটাও আসমানি কিতাব। সুতরাং ওই তিনটার ভিতরে যদি ভুল থাকে, তাহলে কোরআনের ভিতরে ভুল থাকাই স্বাভাবিক। বারবার গুতা দেয়। আমি চিন্তা করি কোথায় গেলে পাওয়া যায়, কোথায় গেলে পাওয়া যায়। লক্ষ্য করে দেখি রাশিয়ার জাদুঘরের একটা কন্যারে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার সময় হাতে লিখিত একখানা কোরআন শরীফ দেখা যায়। আমি নিকটে গেলাম, গিয়ে কোরআন শরীফটা নিলাম। আমি কোনো বিশ্রাম না করে বর্তমান সময়ের কোরআন আর 1400 বছর আগের কোরআন আমি দেখা শুরু করে দিলাম, মিলানো শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গেলাম। আর 1400 বছরের কোরআনটাও আলহামদুলিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গেলাম। লা তুজ্জাত হুবালের কসম খেয়ে বলি, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তাওরাতের বর্তমান সময়ের কিতাব 100 বছর আগের কিতাব কোনো মিল ছিল না। জাবরের এই বর্তমান সময়ের কিতাব 100 বছর আগের কিতাব কোনো মিল ছিল না। ইনজিলের বর্তমান সময়ের কিতাব 100 বছর আগের কিতাব কোনো মিল ছিল না। কিন্তু মুসলমানের কিতাব আল কোরআন, বর্তমান সময়ের কোরআন আর 1400 বছর আগের কোরআন এক জায়গায় যখন আমি মিলাইতে গেলাম, কসম খেয়ে বললাম বিন্দু মাত্র একটাও কোনো ভুল পাই না। আমি চিন্তা করলাম, এটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব নয়। 1400 বছর আগের কোনো ভুল নাই। নিশ্চয় আমি ভারতবর্ষ থেকে আসছি, ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় ছিলাম। নিশ্চয়ই মনে হয় কোনো তন্দ্রা চলে আসছিল, কোনো ঘুম চলে আসছিল, এই কারণে হয়তো বা এদিক ওদিক হয়ে গেছে। আমি চিন্তা করলাম একটু বিশ্রাম করি। বিশ্রাম করার পর তারপর আবার রিভাইজ দেব, আসলে ভুল আছে না নাই। ডক্টর শিবশক্তি সুরজ বিশ্রাম করার পর, ক্লান্ত দূর হয়ে যাওয়ার পর ডক্টর শিবশক্তি সুরজ আবার সুন্দরভাবে উজু করলেন। তিনি বলেন, আমি উজু করার পর বর্তমান সময় কোরআন আর 1400 বছর আগের কোরআন এক জায়গায় রেখে আলহামদুলিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত শেষ করলাম। খোদার কসম খেয়ে বলি, আমার বোঝা হয়ে গিয়েছে আসমান নিচে জমিনের উপরে 1 নাম্বার যদি কোনো ধর্ম থাকে, 1 নাম্বার যদি কোনো কিতাব থাকে, তার নাম হলো আল কোরআন। এই কোরআনের ভিতরে কোনো ভুল
আসতে বলবেন না, ভুল। ডক্টর শিবশক্তি সরোজ তিনি বলেন, আমার বোঝা হয়ে গিয়েছে সত্য ধর্ম সত্য কিতাব, সুতরাং আমি বুঝ আমার হয়ে গিয়েছে, আর দেরি করতে চাই না। কালকে আমি চলে যাব, কালকে যাওয়ার পর সর্বপ্রথম বিবিকে বলবো, বিবি আমার সত্য ধর্ম পেয়ে গিয়েছি, সত্য কিতাব পেয়ে গিয়েছি, সুতরাং তুমি মুসলমান হবা কিনা? আমি তো মুসলমান হতে চাই। তুমি যদি মুসলমান নাও হও, শুনে নাও বিবি আমার, শুনে নাও, সত্য ধর্ম পেয়ে গিয়েছি, সত্য কিতাব পেয়ে গিয়েছি, আর আমি দেরি করতে চাই না, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। ডক্টর শিবশক্তি সরোজ মনে মনে এই চিন্তা ভাবনা করে উনি তাড়াতাড়ি ঘুমায় গেলেন। উনি বলেন, ঘুমানোর পর যখন রাত গভীর হয়ে গেল, আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম আল্লাহর একজন বান্দা আসছে, সুন্দর চেহারা, নুরানি চেহারা, দাঁড়িয়ে আছেন, চেহারার ভিতরে সুন্দর দাড়ি, মাথায় সুন্দর পাগড়ি এবং হাতের ভিতরে তাসবিহ, এত সুন্দর নুরানি চেহারা। আমারে ডাক দিয়ে বলে, ও ডক্টর শিবশক্তি সরোজ, সত্য ধর্ম জানার পরেও, সত্য ধর্ম জানার পরেও, সত্য কিতাব জানার পরেও কেমনে কিভাবে ঘুমায় আসিস? যাক, উঠে আয়, উঠে আয়, উঠে আয়, কেমনে ঘুমায় থাকিস? দেখ দেখ দেখ, ডাইনে একটু লক্ষ্য করে দেখ, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত, এমন একটা বাগান যেখানে তুই যদি প্রবেশ করিস তাহলে আর কোনো কষ্ট নাই, শান্তি আর শান্তি, জান্নাতের ভিতরে তোর ঠিকানা হয়ে যাবে। আর যদি তুই ইসলাম ধর্ম গ্রহণ না করিস, বামে একটু তাকিয়ে দেখ, কত কষ্ট, কত কষ্ট, জাহান্নাম, জাহান্নাম, কত আগুন, কত আগুন। সুতরাং এখনো সময় আছে, তাড়াতাড়ি তুই কালিমা পড়ে মুসলমান হয়ে যা। ডক্টর শিবশক্তি সরোজ আর দেরি করল না, তিনি বলেন, স্বপ্নের মাধ্যমে ওই ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে ওনার হাতে হাত রেখে আমি ডক্টর শিবশক্তি সরোজ, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি মুসলমান যখন হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে গেল। ডাইনে তাকালাম, বামে তাকালাম, সামনে তাকাইলাম, পিছনে তাকাইলাম, কোনো জায়গায় কাউকে পাইলাম না, কাউকে পাইলাম না। যাওয়ার আগে ওই ব্যক্তিকে আমি শুনলাম, কে তুমি, কে আপনি? আপনি আমাকে স্বপ্নের মাধ্যমে মুসলমান বানিয়ে দিলেন, আপনি আমাকে এত কথা শোনাই দিলেন, আপনার এত সুন্দর চেহারা, আপনার পরিচয়কে একটু জানাইবেন, আপনি তো চলে যান। স্বপ্নের মাধ্যমে আমাকে ওই সময় বলেছিল, ডক্টর শিবশক্তি সরোজ, তুই শুনে রাখ, তুই ভারতবর্ষ থেকে রাশিয়ায় চলে আসছি আল্লাহ তাআলার কোরআনের ভুল ধরার জন্য। সুতরাং এই কোরআন যার উপরে নাজিল হয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোর নিকটে চলে আসছি। আর এই স্বপ্নের মাধ্যমে তোর সাথে আমার দেখা, আর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিস, আমি মদিনার নবী। আমারে ঘুম ভেঙে গেল, ডাইনে বামে সামনে পিছনে তাকিয়ে দেখলাম কাউকে দেখা যায় না। ডক্টর শিবশক্তি সরোজ তিনি বলেন, আমি লেখাপড়া করতে করতে মুসলমানদের একটা বিষয় আমি স্টাডি করতে করতে আমার সামনে আসছিল। শয়তান সব ধরনের রূপ নিতে পারে, সবার শয়তান সুরাত নিতে পারে, কিন্তু শয়তান নবীর সুরাত নিতে পারে। কথা বলতে হবে, পারে। শয়তান নবীর সুরাত নিতে পারে না। ডক্টর শিবশক্তি সরোজ তিনি বলেন, আমার বোঝা হয়ে গিয়েছে, স্বপ্নের মাধ্যমে আমি নবীজিকে দেখেছি, সুতরাং এটা শয়তান হতে পারে না। ডক্টর শিবশক্তি সরোজ তিনি বলেন, আমি আর সারা রাত ঘুমাই নাই, আমি মনের ভিতরে কল্পনা জল্পনা, হাইরে হাইরে হাইরে, আমি কি স্বপ্ন দেখলাম, আমি কার দেখলাম, আমি তো ভাগ্যবান হয়ে গিয়েছি। ডক্টর শিবশক্তি সরোজ এই কথা চিন্তা করতে করতে যখন সকাল হয়ে গেল, উনি চিন্তা করলো আমি বাড়িতে যাইব। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলবো, বিবি আমার শোনো শোনো শোনো, মুসলমান আমি হয়ে গিয়েছি, তুমি মুসলমান হবা কিনা জানি না। ইসলামের রীতি আর নীতি হলো, স্বামী স্ত্রী দুইজনের কেউ একজন যদি মুসলমান হয়, আরেকজন যদি মুসলমান না হয়, অটোমেটিক তালাক হয়ে যায়। সুতরাং আমি তো মুসলমান হয়ে গেলাম, আমার স্ত্রী তো তালাক হয়ে গেল, তাহলে এমন কষ্ট তো আর কোনো জায়গায় নাই। ডক্টর শিবশক্তি সরোজ সকাল হয়ে গেল, আর দেরি করলো না, কাউকে জানাইলো না, সরাসরি রাশিয়ার থেকে ভারতে যখন চলে আসলো, আসার পর কাউকে না জানিয়ে সরাসরি ঘরের ভিতরে ঢুকে গেল, বিবিকেও জানাইলো না, বিবির সাথে দেখা করলো না।
ঘরের ভিতরে গিয়ে গবেষণাগারের ভিতরে গিয়ে দরজাটা লাগাইয়া দিয়ে ছোট্ট মানুষের মতো ভেউ ভেউ করে কান্নাকাটি শুরু করে দেয়। ডক্টর শিবশক্তি সুরজের বিবি চিন্তা করে, হায় রে, এত ছোট্ট মানুষের মতন গুমরানো আওয়াজ কোন থেকে পাওয়া যায়। উনি লক্ষ্য করে দেখে স্বামীর যে পার্সোনাল ঘর, ওই ঘরের ভিতরে কে যেন কান্নাকাটি করে। ডক্টর শিবশক্তি সুরজের স্ত্রী ঘরের দরজার কাছে গিয়ে বলতেছে, কে হে তুমি? আমার স্বামীর ঘরের ভিতরে আমিও যাইতে পারি না, আমার স্বামীর পার্সোনাল ব্যক্তিরাও যাইতে পারে না, আমার কলিজার টুকরা সন্তানও যাইতে পারে না, তুমি ঘরের ভিতরে গিয়েছো, কে হে তুমি? তোমার পরিচয় বলো। যখন এই কথা বলে ডক্টর শিবশক্তি সুরজ বলে, দেখো দেখো দেখো, আমি তো ডক্টর শিবশক্তি সুরজ। এই কথা যখনই বলল, স্ত্রী বলল, স্বামী আমার কখন কোন সময় আসলেন, দেখা তো করলেন না, অন্যদিন দেখা করেন, অন্যদিন আগে আমার সাথে সাক্ষাৎ করেন, স্বামী আমার কান্নাকাটি কেন করতেছেন, ব্যাপারটা কি বুঝলাম না। ডক্টর শিবশক্তি সুরজ বলল, দেখো দেখো দেখো, তুমি আমাকে স্বামী স্বামী আর বলবে না, ইসলামের রীতিনীতি অনুযায়ী তুমি কিন্তু আমার আর স্ত্রী না, আমি তোমার স্বামী না। স্ত্রী বলল, স্বামী আমার কি হলো, কি কথা বলেন? আমরা দুইজন স্বামী স্ত্রী, আপনি বলতেছেন আমাকে আর স্বামী বলবা না, কি ব্যাপার, কি হলো আপনার? ডক্টর শিবশক্তি সুরজ বলে, গত রাত্রে আমার সাথে যেটা হয়ে গিয়েছে, এটা যদি তুমি শোনো, আমাকে স্বামী বলা তো দূরের কথা, এলাকার মানুষ, শহরের মানুষ, দেশের মানুষগুলোকে এক জায়গায় করে আমাকে রাম ধলাই দিবা, আমাকে দিয়ে ওই গঙ্গায় তো আমাকে মেরে ভাসায়া দিবা, তাছাড়া তো তোমার রাগ মিটবে না। যখন এই কথা বলল, স্ত্রী বলল, বিবি আমার, স্ত্রী বলল, স্বামী আমার কি হয়েছে একটু বলেন, আমার তো বুঝে আসে না। ডক্টর শিবশক্তি সুরজ বলে, গত রাত্রে মদিনার নবী, মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে আসলেন, স্বপ্নের ভিতরে আসলেন। তার চেহারা দেখে আমি স্ত্রীকে ভুলে গিয়েছি, তোমাকে ভুলে গিয়েছি, সন্তানকে ভুলে গিয়েছি, এত সম্মান, এত টাকা পয়সা, এত ক্ষমতা আমার ছিল, সব কিছু আমি ভুলে গিয়েছি। আমি তার চেহারার দিকে তাকিয়ে আমি তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আর ইসলামের রীতি আর নীতি হলো, ইসলামের রীতি আর নীতি হলো, স্বামী স্ত্রী দুইজনের কেউ যদি একজন মুসলমান হয়ে যায়, তাহলে অন্যজন তালাক হয়ে যায়। তুমি তো তালাক হয়ে গিয়েছো, এই জন্য আমাকে আর স্বামী স্বামী বলবা না। যখন এই কথা বলল, স্ত্রী সঙ্গে সঙ্গে ছোট্ট মানুষের মতন ভেউ ভেউ করে কান্নাকাটি শুরু করে দেয়, আর বলে, প্রাণের স্বামী আমার, গত রাত্রে আল্লাহ তাআলা আমাকেও যেটা করেছে, মুসলমানের রব যিনি, তিনি কখনো কোনো দিন কোনো অবস্থায় তার বান্দা বান্দিদেরকে ঠকায় না। সুতরাং স্বামী আমার, গত রাত্রে আপনি যে সময় কালিমা পড়ে মুসলমান হয়েছেন স্বপ্নের মাধ্যমে নবীজির হাতে হাত রেখে, ওই সময় একই টাইমে আমিও নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যখন এই কথা বলল, ডক্টর শিবশক্তি সুরজ দরজাটা খুলে দিলেন, স্বামী স্ত্রী এক জায়গায় হইলেন, আলিঙ্গন করে কান্নাকাটি করতেছে আর বলতেছে, কেমনে কিভাবে একটু বিস্তারিত বলো। স্ত্রী পরিপূর্ণ বিস্তারিত বলে দিল, ডক্টর শিবশক্তি সুরজের সাথে মিলে গেল। উনি বললেন, আল্লাহ তাআলা আমাদেরকে ঠকাই নাই, যে টাইমে তুমি মুসলমান ওই টাইমে আমিও মুসলমান, ইসলামের রীতিনীতি অনুযায়ী কেউ কোনো তালাক হই নাই। সুতরাং মুসলমানের রব যিনি, তিনি কখনো কোনো দিন কোনো অবস্থায় তার বান্দাদেরকে ঠকাতে পারে। কথা কয় না ঠকায়, আরে কথা কয় না ঠকায়। সম্মানিত হাজিরিন, স্বামী স্ত্রী এক জায়গায়, তারা বলতেছে, আমাদের তো একটা কলিজার টুকরা আছে, মেয়ে আছে কলকাতা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, বুদ্ধিমান বিবেকবান। সুতরাং তারা তো ভূগোল বুঝালে হবে না, আবল তাবল বুঝালে তো হবে না। সুতরাং তার কাছে গিয়ে একটু দাওয়াত দেওয়া দরকার, চলো চলো চলো। স্বামী স্ত্রী দুইজন গেল। যাওয়ার পর যখন ঘরের ভিতরে কড়া নাড়া দেয়, ভিতর থেকে কান্নার আওয়াজ আসে আর বলে, আমাকে মা বলবা না, আমাকে মেয়ে বলে আর ডাক দিবা না। গত রাত্রে আমার সাথে যে ঘটনা ঘটে গিয়েছে, এই ঘটনা যদি তোমরা যদি শোনো, ও বাবা ও মা,
আমাকে তোমরা কেটে কেটে পিস পিস করে গঙ্গায় ভাসিয়ে দিবা। সুতরাং আমাকে তোমরা আর মেয়ে বলে সম্বোধন করবে না, মা বলে সম্বোধন করবে না। যখন এই কথা বলল ডক্টর শিবশক্তি সুরুজ, তিনি বলেন, আমি সঙ্গে সঙ্গে আমার মেয়েকে বললাম, ও মা, গত রাত্রে নিশ্চয় মুসলমানের নবী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার হাতে হাত রেখে তুই নিশ্চয়ই মুসলমান হয়েছিস। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এই কথা বললো যখন মেয়ে চিন্তা করে, হায় রে, রাত আমি তো কাউকে শেয়ার করি নাই, কাউকে বলিও নাই, বাবা বুঝলো কেমনে, মা বুঝলো কেমনে? মেয়ে সঙ্গে সঙ্গে বলল, বাবা হ্যাঁ, গত রাত্রে মুসলমানের নবী যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার হাতে হাত রেখে তো আমি মুসলমান হয়ে গিয়েছি। তখন সঙ্গে সঙ্গে ডক্টর শিবশক্তি সুরুজ এবং তার স্ত্রী বলতেছে, মা, মুসলমানের রব যিনি, তিনি কখনো কোনোদিন কোনো অবস্থায় তার বান্দাকে ঠকায় না। আমি এবং তোর বাবা এবং তুই একই টাইমে আমরা মুসলমান হয়ে গিয়েছি। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা শোনে না শোনে কে? স্বামী, স্ত্রী এবং সন্তান এক জায়গায়, তারা চিন্তা করতে চায়, রে এতদিন পর ইসলাম সম্পর্কে জানতে পারলাম, সত্য ধর্ম সম্পর্কে জানতে পারলাম, সত্য কিতাব সম্পর্কে জানতে পারলাম। এবার স্ত্রীকে বলতেছে, স্ত্রী আমার, কোরআনের ভুল ধরার জন্য ভারতবর্ষ থেকে কিন্তু আমি রাশিয়ায় গিয়েছিলাম, কিন্তু দেখো কোরআনের ভুল ধরতে গিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তাআলা আমাকে এমনভাবে কবুল করে নিয়েছে। শুধু তাই নয়, আমাকে কেন্দ্র করে তোমাকে এবং আমার মেয়েকে আল্লাহ তাআলা কুদরতিভাবে ইসলামের পথে কবুল করে নিয়েছে। ভারতবর্ষে তাকে কোটি কোটি মানুষ দেবতা হিসেবে জানে, মিলিয়ন বিলিয়ন সম্পদের মালিক। আস্তে আস্তে কেমনে কিভাবে ভারতের প্রেসিডেন্ট যিনি, তিনি যখন জানতে পারলেন ডক্টর শিবশক্তি সুরুজ তিনি মুসলমান হয়েছেন, তার স্ত্রী মুসলমান, তার কন্যা মুসলমান, ওনাদের নাগরিকত্ব বাতিল করে দিল। নাগরিকত্ব বাতিল করে দেওয়ার কারণে ওনারা রিফিউজি হয়ে বাংলাদেশে আসলো 1986 সাল। কত সাল? কথা বলতে হবে, কত সাল? 1986 সাল। উনি 1986 সালে আসার পর বাইতুল মুকাররমের উত্তর গেটে উনি কাজ করতেন। স্ত্রী এবং তার কন্যাকে একটা ভাড়াটে বাড়ির ভিতরে রেখে, কোনো সম্পদ নাই, কোনো টাকা নাই, কোনো পরিচয় নাই। ডক্টর শিবশক্তি সুরুজ তিনি বলেন, স্ত্রী এবং কন্যাকে ঘরের ভিতরে রেখে আমি কালি এবং ব্রাশ নিয়ে, জুতা পরিষ্কার করা ব্রাশ, জুতা পরিষ্কার করা কালি আমি নিয়ে বাইতুল মুকাররমের উত্তর গেটে আমি বসে থাকতাম। আল্লাহর বান্দারা নামাজের জন্য যারা আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করত, আমি তাদেরকে ডাক দিয়ে বিনা পারিশ্রমিকে আমি ওইটা পরিষ্কার করে দিতাম। আর আমি মনের ভিতরে এইটাই লালন পালন করতাম, ওগো রব, নিশ্চয়ই তুমি আমাকে ভালোবাসো, যে কারণে আমার ওই অন্ধকার জগৎ থেকে, ওই নাফরমান জায়গা থেকে আমাকে টেনে তুলে তুমি ইসলামের মতো নিয়ামত তুমি আমাকে দিয়েছো। শুধু তাই নয়, আমার বিবিকেও দিয়েছো, আমার সন্তানকে দিয়েছো। সুতরাং এই কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য তোমার যে সমস্ত বান্দারা তোমার ঘর বাইতুল্লাহর ভিতরে নামাজের জন্য যায়, তাদের যদি একটু খেদমত করতে পারি, তাদের যদি জুতাটা একটু পালিশ করে দিতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমার মনে হয় বিচারটা সহজ হয়ে যায়। এই কারণে ডক্টর শিবশক্তি সুরুজ উনি জুতা একের পর এক পালিশ করে, কোনো টাকা পয়সা নেয় না। কিভাবে এক সাংবাদিক জানতে পারলো, ডক্টর শিবশক্তি সুরুজকে বলল, আপনি ভারতে একজন বড় প্রভাবশালী একজন নেতা ছিলেন, বড় একটা পাদ্রী ছিলেন, বড় রাহেব ছিলেন, বড় যাজক ছিলেন, আপনাকে ভগবান হিসেবে মানত, লক্ষ লক্ষ মানুষ আপনাকে দেবতা হিসেবে মানত, কোটি কোটি সম্পদ, মিলিয়ন বিলিয়ন সম্পদ আপনার ছিল। আপনি সব কিছু বাদ দিয়ে কেন এই বাংলার জমিনে ফকিরের বেশে আছেন আর মুসল্লিদেরকে জুতা পালিশ করতেছেন? কারণ কি আমি জানতে চাই। ওই সাংবাদিক যখন এই কথা বলল, ডক্টর শিবশক্তি সুরুজ সঙ্গে সঙ্গে বলল, দেখো দেখো দেখো, মুসলমান হওয়ার পর আমার মনের ভিতরে যে তৃপ্তি, যে ভালোবাসা, যে ভালো লাগা,
এইটা যদি তোমাকে বুঝাইতে পারতাম, তোমাকে যদি জানাইতে পারতাম, তাহলে তুমি ব্যাপারটা বুঝতে। পুরা দুনিয়ার সম্পদ যদি আমার এক পাল্লায় দিয়ে দাও, আর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার শরীরের ভিতরে, আমার মনের ভিতরে যে মজা, ওই মজাটা যদি এক পাল্লায় রাখা হয়, পুরা পৃথিবীর চেয়ে আমার ওই ইসলাম ধর্ম গ্রহণ করার ওই ভালো লাগাটা আমার কাছে মনে হয় সব থেকে বেশি ভারী হয়ে যায়। এবার ওই সাংবাদিক বলল, কেমনে খাবেন, কিভাবে খাবেন? আপনার কোনো টাকা পয়সা নাই, আপনার কোনো পরিচয় নাই, কোনো কাজ কাম করেন না। তখন সঙ্গে সঙ্গে বলল, যে রব আমাকে হেদায়েতের পথের ভিতরে ঢুকায় দিয়েছে, যে রব আমাকে ভালোবেসেছে, আমার বিশ্বাস ওই রব আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে। সুতরাং হালাল রিজিকের ব্যবস্থা একজন করতে পারেন, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? হেদায়েত দেওয়ার মালিক একজন, তিনি কে? ডক্টর শিবশক্তি সুরুজ। উনি কোরআনকে ভুল ধরার জন্য গিয়েছিলেন, শুধু রাশিয়ায় গিয়েছিল। বর্তমান সময়ের কোরআন নিয়েছিল, 1400 বছর আগের কোরআন নিয়েছিল। উনি তাওরাত, জাবুর, ইনজিল এই 3টা কিতাবটা নিয়েছিল বর্তমান সময় 100 বছর আগের। উনি 100 বছর আগের কোরআন নিতে পারতেন, কিন্তু নেন নাই। ওনার চিন্তা চেতনা, মাইন্ডসেট অফ ছিল হলে এই যে মুসলমান অত্যন্ত গর্ব করে, তারা বলে তাদের এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোরআনের ভিতরেও সন্দেহ নাই। সুতরাং আমি একটু দেখি, কেননা আমি ভাষা সম্পর্কে জানি, একটু গবেষণা করি। কোরআনের ভিতরে যদি কোনো ভুল পাই, ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে নিধন করতে চাই, এই মিশন ভীষণ থাকবে আমার। সর্বপ্রথমে এই মিশনে নামবো আমি। সুতরাং এই টার্গেট নিয়ে ভারতবর্ষ থেকে আমি আমার মিশনটাকে গোপন করে রাশিয়ার জাদুঘরে গেলাম। আল্লাহ তাআলা আমার হেদায়েত দিয়ে দিয়েছে। আমি এই কোরআন একবার দুইবার না, রাশিয়ার জাদুঘরের ভিতরে বর্তমান সময়ের কোরআন, 1400 বছর আগের কোরআন, হাতে লিখিত যে কপিটা, ওই কোরআন আমি বারবার রিসার্চ করলাম। খোদার কসম খেয়ে বলি, বর্তমান সময়ের কোরআনের সাথে 1400 বছর আগের কোরআনের সাথে মিলাইলাম, বিন্দু মাত্র একটা হরফ ও পর্যন্ত আমি ওই কোরআনের ভিতরে ভুল পাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলেন, এই কোরআনের ভিতরে কি কোনো ভুল আছে? আরো জোরে বলেন, আছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, এটা হুরুফে মুকাত্তাআত, এটা হলো পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডের অর্থ কেউ জানে না, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না। আল্লাহ তাআলা যখন জান্নাত জাহান্নাম ফায়সালা করে দিবে, যারা জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তার নিজ কুদরত জবান দ্বারা কোরআনের এই পাসওয়ার্ডের বিষয়গুলো তার বান্দা বান্দীদেরকে শুনিয়ে দিবেন। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে আমরা রবের জবান থেকে এই কোরআনের পাসওয়ার্ড আমরা শুনতে চাই কি চাই না? একটু কথা বলেন, চাই কি চাই না? তারপরে আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, জালিকাল কিতাব লা রাইবা ফি, হাযাল কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। ভুল তো দূরের কথা, লা রাইবা ফি, বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। সুতরাং ডক্টর শিবশক্তি স্বরূপ চিন্তা করেছিল, ভুল আমি বাহির করে ছাড়বো। উনি ভুল বাহির করতে গিয়ে স্বয়ং হেদায়েতের মালা আল্লাহ তাআলা তার গলার ভিতরে ঢোকাই দিয়েছে। এই জন্য সম্মানিত হাজিরিন, এখানে এই যে মাদ্রাসা দাঁতপুর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এখানে কোরআন পড়ানো হয় কি হয় না? এটা কথা বলতে হবে, হয় কি হয় না? সুতরাং এখানে কোনো গান বাজনা, নাচানো কোনো শেখানো হয় না, কোরআন শেখানো হয়। এই জন্য নবীজি বলেন, মান করা আল কোরআনা ও আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে যে সমস্ত পিতা মাতা তার সন্তানকে হাফেজা বানায়, আলেমা বানায়, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত পিতামাতাকে সম্মানের আসনে বসাইবেন। বসানোর পর এবার আল্লাহ তাআলা নিজ কুদরতে হাত দ্বারা ওই সমস্ত পিতামাতাকে নূরের টুপি, ওই সন্তানাদিকে কেন্দ্র করে আল্লাহ তাআলা নিজ কুদরতে হাত দ্বারা এই পিতামাতার মাথায় নূরের টুপি পরিধান করিয়ে দিবে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাত দ্বারা কিয়ামতের ময়দানে নূরের টুপি পরিধান করতে চান যারা, কষ্ট হলেও 2 হাত তুলে দেখাবেন তারা।